नमस्कार जय मातारा जय मा कामाख्या जय महाकाल। प्रत्येक आमार अनुष्ठान देखছেন এবং সবাই আমার অনুষ্ঠান চাইছেন। অনেকে অনেক কিছু লিখছেন, আমি দেখি এবং যতটা পারি চেষ্টা করি আমি তাদেরকে ফিডব্যাক দেওয়ার এবং তাদের মতন করে অনুষ্ঠান করা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু। তো আজকের আপনারা যদি মিডিয়াতে চলে যান, আমি আজ থেকে 17-18 বছর আগে থেকে মিডিয়াতে বাস্তু নিয়ে আলোচনা করি। আগে কেউ করতো না, এখন সবাই নতুন করে করছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আপনারা শুনবেন এবং সেটাকেই করবেন এবং বিচার বিবেচনার মধ্যে রাখবেন, দেখবেন আপনাদের ফল ভালো হবে এবং আপনারা সুস্থ সবল জীবনযাপনটা করতে পারবেন। প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ব উত্তর ঈশান কোণ, ইস্ট অ্যান্ড নর্থ। পূর্ব উত্তর, পূর্ব উত্তর দিকে কখনো বাথরুম রাখবেন না। যদি রাখেন তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। পূর্ব উত্তর দিকে রান্নাঘর রাখবেন না, যদি রাখেন সেটাকে চেঞ্জ করতে হবে। পূর্ব উত্তর দিকে ঠাকুর ঘরের স্থান, সেখানে ঠাকুর দেবতা রাখতে হয়। কিন্তু পূর্ব উত্তর দিকে যখন ঠাকুর ঘর করবেন, একই ঠাকুর ঘরে দুটো মূর্তি একসাথে রাখবেন না। গণেশের মূর্তি যদি দুটো থাকে তাহলে একটা রাখবেন। যে কোনো দেবদেবীর মূর্তি দুটো রাখবেন না, সে যেই দেবী হোক না কেন। লক্ষ্মী দেবী হলে তার দুটো মূর্তি রাখা যাবে না। যে কোনো ঠাকুর দেবতার দুটো মূর্তি রাখা যাবে না, একটাই রাখবেন। উত্তর পূর্ব দিক করে বা পূর্ব উত্তর দিক করে রাখলে ঈশান করে ঠাকুর দেবতার পুজো পাঠ করবেন। আপনার বাড়িতে রোগ অসুখটা কম থাকবে, আপনার বাড়িতে ঠাকুর দেবতার কৃপা লাভ হবে। উত্তর পূর্ব দিকে যদি বাথরুম করেও ফেলেন, যদি ওর সরানোর কোনো জায়গা নেই, তাহলে প্রথমে আপনাকে বাস্তু বন্দনা আমাকে দিয়ে করাতে হবে বা যে বাস্তু বন্দনা করতে পারে তাকে দিয়ে করাতে হবে। এবং আপনার পূর্ব উত্তর দিকে বাথরুম বা রান্নাঘর থাকলে সেটাকে ব্যালেন্স করে দিতে হবে। আমার মতন কাউকে নিয়ে গিয়ে ব্যালেন্স করিয়ে নেবেন, তাহলে ওটা সরানোর দরকার হবে না। পূর্ব উত্তর দিকে যদি বাথরুম থেকেও থাকে তাহলে বাথরুমটা সবসময় পয় পরিষ্কার টিপটপ সুগন্ধি জিনিস দিয়ে রাখবেন, যাতে ওখান থেকে দুর্গন্ধ না বেরোয় বা নোংরা জিনিস বা কোনো কিছু ভাঙাচোরা জিনিস না থাকে। তাহলে রাহু অ্যাক্টিভ হলে আপনার বাড়িতে সব তছনছ করে দেবে, টাকা যা আনবেন সব খরচা হয়ে যাবে। পূর্ব উত্তর কোণ হচ্ছে ঈশান কোণ, সেখানে করতে নেই বাথরুম রান্নাঘর, তাও ভুল করে অনেকে করে ফেলে। সেটার জন্য যেটুকুনি বললাম ওটা করবেন। আর পূর্ব উত্তর দিক যদি সঠিক ভালো করতে চান, পূর্ব উত্তর দিকে আপনি বাড়ির বাইরে মানে এরিয়ার মধ্যে আপনার জমির মধ্যেই করবেন। পূর্ব উত্তর দিক করে কোণা দিক করে আপনি বাড়ির বাইরে ভিতরে করলেও করতে পারেন। প্রথমে যেটা লাগাবেন তুলসী গাছ, তার এক হাত ছেড়ে আপনি লাগাবেন হলুদ গাছ। পূর্ব উত্তর দিক করে হলুদ গাছের এক হাত দূরে বা 1 বিঘা সরিয়ে মান কচু গাছ বা যে কোনো কচু গাছ লাগিয়ে দেবেন। আপনার বাড়ির ঈশান কোণের দোষ থাকলে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। অনেকটা মানে অনেকটা 50% ব্যালেন্স হয়ে যাবে। বাদ বাকি বন্দনা করে নেবেন, আমার মতন কাউকে নিয়ে ব্যালেন্স করিয়ে নেবেন। আমার কাছে আসতে গেলে আপনাদের বাস্তু ম্যাপ করে নিয়ে আসতে হবে, যে কোথায় কি আছে আমাকে জানানোর জন্য আমি সেটাও ঠিক করে দিতে পারি, ব্যালেন্স করে দিতে পারি। পূর্ব উত্তর দিকে এটা রাখলে আপনাদের অনেকটা ব্যালেন্স হবে। পূর্ব উত্তর দিক সবসময় ঠাকুর দেবতার ঘর করতে পারেন, আপনার বেডরুম করতে পারেন, আপনাদের ড্রয়িং রুম করতে পারেন, বসার ঘর করতে পারেন, টিভি দেখার ঘর করতে পারেন। কিন্তু ওখানে রান্নাঘর আর বাথরুম করা যায় না। এক কথায় বলি, এটা করলে আমরা বলি এটাকে চেঞ্জ করতে হবে, অনেকে বলি বাড়ি ছেড়ে দিতে বলি। যদি ব্যালেন্স করেন 50% হবে, পুরোপুরি ঠিক হবে না। বাস্তুর পূর্ব উত্তর কোণ ঈশান কোণ ভগবানের স্থান, সেই জায়গায় যদি আপনার বাথরুম রান্নাঘর থাকে, আপনার বাড়ির লোকের ক্যান্সার মতনের জাতীয় রোগে মারা যেতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, খারাপ কোনো রোগ অসুখে মারা যেতে পারে। যদি কারোর বাড়িতে দেখবেন ক্যান্সারে বা কিডনি ড্যামেজে মারা গেছে বা হঠাৎ স্ট্রোক হয়ে গেছে মারা গেছে, আপনি আগে তার বাড়িতে ঢুকবেন, পূর্ব উত্তর বা উত্তর পূর্বতে দেখবেন রান্নাঘর বা বাথরুম রয়েছে। 100% থাকতে হবে, এটা 100% এটা রেজাল্ট। আপনার পূর্ব উত্তর কোণ চেষ্টা করবেন ভালো রাখার, সুস্থ রাখার, আপনার বাড়িতে অর্থের সমাগম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অনুষ্ঠান দেখার অপেক্ষা করুন। নমস্কার, জয় মহাকাল।